কারণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই মাহফিলের উসিলা তো আমাদেরকে গুনাহ মাফ করে অফুরন্ত হায়াত নাজাতের মধ্যে ব্যবস্থা করতে পারে, ঠিক না বেটি? আমার যে হায়াত 50 বছর, 60 বছর, 70 বছর, এই হায়াতের মালিক তো আল্লাহ, আমি তো না, আমার বাবু না, আমার দাদাও না, আপনারাও না, প্রধানমন্ত্রীও না, প্রেসিডেন্টও না। সর্বশেষ আসমানে যে প্রেসিডেন্ট আছে, সারা পৃথিবীর জগতের মালিক, রাষ্ট্রপতির মালিক, প্রধানমন্ত্রীর মালিক, এমপির মালিক, কমিশনারের মালিক, ডিসির মালিক, ওই খোদায় আমাকে হায়াত দান করছে, ঠিক না বেটি? আমি আল্লাহকে যদি জবাব দিতে হয় কি জবাব দেব? এখন তো একটা কথা বলতে পারবো, আল্লাহ একটা নুরানি মাহফিলে গেছিলাম, আমরা তুমি আমাকে এটা রসিলা মাফ করো, মাফ করে নেব আমাকে আল্লাহ, না আমি, না আপনারা? এত বড় মহতী অনুষ্ঠান, আমার কথা বলতে লজ্জা লাগতেছে। আমি তেমন কোনো বক্তাও না, বয়ানিও না। আমার শেখ সুলতান আহমদ নানপুরি রহমতুল্লাহ আলাই আজকে ফজলুল হক আমিনী জামাতা বক্তব্যের পরে আমার মৌজু অন্য একটা কথা বলার ইচ্ছা ছিল, কিন্তু আমার মৌজুটা চেঞ্জ হয়ে গেছে। কাদিয়ানির বিরুদ্ধে যে বয়ান রাখছে এই কথা সত্য, কোনো সন্দেহ নাই। আমি এই মাহফিলের থেকে আজকে মাননীয় প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, প্রশাসন থেকে জানাই দিতে চাই, আমি বঙ্গবন্ধুর সৈনিক। 1971 সালে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়েছিলাম। আপনি প্রধানমন্ত্রী, আপনি জেনে রাখুন, আপনার প্রশাসনকে বলে দিন আপনার কোনো ভয় নাই, আল্লাহ আপনার সাথে আছে। বাংলার মুসলমান, বাংলার জনগণ, আকাবিরের দেওয়ান আপনার সাথে থাকবে, আপনাকে দোয়া করবে। আপনি পরিষ্কার ভাষায় এদেরকে কাদিয়ানি অমুসলিম ঘোষণা করিয়ে দিন। 2 নম্বর আমার একটা কথা, আমার শেখ একটা কসিদ, আমি কোরআন হাদিসকে বলি না, আমার শেখের কথা বলি। আমার শেখ তো কোরআন হাদিসের বারা কথা বলে নাই, নিশ্চয় কোরআন হাদিসের কথা বলছে। উনি ওনার শেখের কথা বলতো, ফটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ আলাই 15 বছর জুতাসুদা করছে। আমি বলি আমি 14 বছর জুতাসুদা করছি। আল্লাহর ওলিরা একজন প্রশ্ন করে যে উনি ওনার ফটিয়ার মুফতি সাহেবের কথা বলে কেন, তো উনি আরেক মাহফিলে বলে জারুসিলে কোথা পাইলাম, দাড়ি পাইলাম, টুপি পাইলাম, আল্লাহ পাইলাম, রসুল পাইলাম, তার কথা না বলে তোর কথা বলবো? আর কথা বলে না। এই আপনারা জেনে রাখুন, আপনাদের সাথে দেখা হইতেও পারে, না হইতে পারে। এই যে ব্রিটিশ সরকার এই দেশের থেকে চলে গেল, একটা বিসি রোপণ করছে, তারা অনেক চেষ্টা করছে। দেওবন্দ ওলামায়ে কেরামের অবদান আজকে ব্রিটিশ ভারত থেকে 14ই আগস্ট পাকিস্তান স্বাধীন হয়েছে, 15ই আগস্ট হিন্দুস্তান স্বাধীন হয়েছে, একদিন পরে শেষ একটা বিসি রোপণ করছে সরকারি মাদ্রাসা। যদি কারো কিতাব দলিল থাকে আমার সাথে বসবেন, আমি যথাযথ প্রমাণ করি ছাড়বো, দেব। আলিয়া ক্যালকাটা আলিয়া মাদ্রাসা মসদালি মোট্টান হচ্ছে এটার প্রিন্সিপাল, শুকুরের রক্ত দিয়ে মাদ্রাসা বানছে। আর দেওবন্দ মাদ্রাসা রাসূলুল্লাহ স্বপ্নের মাধ্যমে নদওয়া, যারা দেওবন্দ গেছে আল্লাহ আমাকে দিছে, আরো যারা গেছেন দেখছেন ওইটা ব্যাকা নদওয়া। এই দেওবন্দ মাদ্রাসা খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের মাধ্যমে একই রাত্রে 3 জনকে এই দেওবন্দ মাদ্রাসা ভিত্তি স্থাপন, এই মাদ্রাসা দেওবন্দের শাখা। সুতরাং এখানে কোনো বাইটফারি চলবে না। কিয়ামত যতদিন থাকবে, আল্লাহর খালেস বান্দারা যতদিন থাকবে, দিন থাকবে, কোরআন থাকবে, ঈমান থাকবে। সাবধান, এই ব্রিটিশ একটা বিসি রোপণ করছে সরকারি মাদ্রাসা দিয়া, কওমিদেরকে, দেওবন্দেরকে হটানোর জন্য, তাবলীগকে হটানোর জন্য। আমি কথা বুঝতে পারছি, আমার সময় কম। প্রধান মেহমান, প্রধান অতিথি আজকের হযরত মাওলানা আব্দুল্লাহ বিক্কুফুরি সাহেব, উনি আল্লাহর ওলি ঢাকা শহরে। আরেকটা কথা বলি, আমি আমার বক্তব্য শেষ করতেছি। কি এই ঢাকা মাথা থেকে পা পর্যন্ত রাজধানী কোনটা? এই সিনানা হাট না? কথা বলেন না, এটা কি না? এটা ঠিক, সব ঠিক, এটা বেঠিক, সব বেঠিক। ঢাকার রাজধানী, সারা বাংলাদেশের রাজধানী ঢাকা কিনা? ঢাকার রাজধানী পুরান ঢাকা। সুতরাং এই ঢাকার মেহনত আজকে এখানে বেদাত শিরিক মুক্ত কেন?
হযরত শামসুল হক ফরতুল্লাহ রহমতুল্লাহের অবদান, হাবিব জুদুর রহমতুল্লাহর অবদান। যদি এখানে কোনো শিরিক বেদাত আছে, 1 নম্বর এই ওলামায়ে কেরাম জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে। 2 নম্বর আপনারা জবাব দিতে হবে। শিরিক কিভাবে বিদায় করবেন, কাদিয়ানি কিভাবে বিদায় করবেন, বেদাত কিভাবে বিদায় করবেন, আপনাদের ইমানি দায়িত্ব। মাওলানা আনোয়ার সাহেব, মুফতি আনোয়ার, জিম্মাদারি আপনাদেরকে খানের আওয়াজ পৌঁছাই দেওয়া, ওলামায়ে কেরামদেরকে এক জায়গায় একত্রিত করা, কিছু দিনের কথাবার্তা বলা, ওনার দায়িত্ব শেষ। কিয়ামতের ময়দানে উনি বল, আল্লাহ আমি তো চেষ্টা করছিলাম, মানুষ তো আসে নাই, টাকা দেয় নাই, পয়সা দেয় নাই, এটা পাবলিকের টাকায় চলে, সরকারের টাকা না। আল্লাহ বড় সরকার,